আপনি কি জানেন ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন, যদি আপনি একটা কোম্পানির ব্যালেন্স শিট না পড়ে ইনভেস্ট করেন তার মানে আপনি অন্ধের মতো ইনভেস্ট করছেন। আজকের এই ভিডিও টপিক ঠিক এই বিষয়ে, যে কিভাবে একটা কোম্পানির আপনি ব্যালেন্স শিট পড়বেন এবং কিভাবে বুঝবেন যে ব্যালেন্স শিট পড়ে এই কোম্পানিতে ইনভেস্ট করা যাবে কি যাবে না। এবং ভিডিও শেষে আমি 4টা পয়েন্ট বলবো, যে 4টে পয়েন্ট ব্যালেন্স শিটে থাকলেই পুরো রেড ফ্ল্যাগ, মানে ইনভেস্ট করবোই না, টাকা ডুবাবো না। আমরা সকলেই কষ্ট করছি টাকা আর্নিং করার জন্য, টাকা ডুবানোর জন্য নয়। তো যাই হোক, আমি ভিডিও শুরু করছি তার আগে একটা কথা বলে রাখি, আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন না। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা এরকম গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ ভিডিও চান। তো শুরু করছি যে একটা কোম্পানির ব্যালেন্স শিট কি। ব্যালেন্স শিট দেখুন, আপনার মনে হতে পারে এটা একদম জটিল বিষয়, কি করে দেখবো, কীভাবে পড়াবো, সব পড়া শিখিয়ে দেবো, অ্যানালাইজ করাও শিখিয়ে দেবো, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স প্রো লেভেল পর্যন্ত। দেখুন, ব্যালেন্স শিট কথা অর্থ হচ্ছে, একটা এক্সাম্পল দিই সহজ ভাষায় আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি একটা দোকান করলেন, সাপোজ ধরুন আপনি একটা কোল্ড ড্রিঙ্কস, গরমকাল চলছে, একটা কোল্ড ড্রিঙ্কসের আপনি একটা দোকান করলেন। ওকে, সে দোকানে দেখলেন, দোকানে যে ফ্রিজটা রয়েছে, আপনি 50 টাকা দিয়ে ফ্রিজ কিনলেন। ওকে, এবং সেই দোকানটাতে ধরুন বিভিন্ন রকম যে কোল্ড ড্রিঙ্কস যে জিনিসগুলো সেগুলো রয়েছে, আমি ধরে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কসগুলো থামস আপ, পেপসি এগুলো রয়েছে ধরুন 20,000। ওকে, এবং আপনার কাছে ক্যাশ আছে, হাতে ক্যাশ আছে 30,000। তাহলে আপনার কাছে মোট কত টাকা থাকলো? আপনার কাছে মোট 50, 20, 70, 30, 1 লক্ষ টাকা আপনার কাছে থাকলো। এই যে 1 লক্ষ থাকলো, এই 1 লক্ষ টাকা কি বলা হচ্ছে? এইটা হচ্ছে আপনার টোটাল অ্যাসেট। কি বললাম? অ্যাসেট। বোঝাতে পারলাম? এটা হচ্ছে অ্যাসেট। আচ্ছা, আমি যদি বলি এটা একটা দিক হলো। এবার আপনি ওই যে 1 লক্ষ টাকা কোথা থেকে পেলেন? ধরুন আপনি নতুন ব্যবসা শুরু করছেন, আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই, আপনার কাছে 1 লক্ষ টাকা দুটোভাবে আসবে। আপনি কি করলেন? ধরুন আপনার বাবাকে বললেন যে কিছু টাকা দেওয়ার জন্য। ধরুন আপনার বাবা আপনাকে দিল 60,000 টাকা। ওকে, 60,000 টাকা, এখনও 40,000 টাকা বাকি রয়েছে। এই 40,000 টাকা কী করে পাবেন? ধরুন এই টাকাটা আপনি ব্যাংকে গেলেন লোন নেওয়ার জন্য, অর্থাৎ ব্যাংকে গেলেন, সেখানে আপনি ডেপ্ট বা লোন নিলেন, হলো কত? 40,000। তাহলে আপনার এখানে মোট কত টাকা আপনার এখানে এলো? সেটা হচ্ছে কত? 1 লক্ষ টাকা। যেই 1 লক্ষ টাকা, ওটাই তো সেই আপনার টোটাল অ্যাসেট। দেখুন এইখানে দুটো পার্টে টাকা রয়েছে, একটা হচ্ছে 60,000 ক্যাশ ফর্ম, একটা হচ্ছে ইকুইটি। কি বললাম? ইকুইটি। আর এটা আপনি ধার করেছেন, এটা হচ্ছে কি? লায়াবিলিটিজ। আপনারা যদি কেউ পড়ে থাকেন একটা বিখ্যাত বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট টি কিওসাকি, এই অ্যাসেট লায়াবিলিটির পার্থক্য প্রত্যেকটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কেন মানুষ ধনী, কেন কিছু মানুষ ক্রমশ ধনী হচ্ছে, কেন কিছু মানুষ ক্রমশ গরিব হচ্ছে, সেইখানে এই অ্যাসেট লায়াবিলিটির ব্যাখ্যা ইন ডিটেল দেওয়া আছে। আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারা যদি চান এটা একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, সেটা আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, অথবা আপনারা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়তে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস ফাইনাল শিখলাম, সেখানেও দেখেছিলাম 1 লক্ষ টাকা, সেখানেও 1 লক্ষ টাকা। এই দেখুন এখানেও 1 লক্ষ টাকা, আর এখানেও 1 লক্ষ টাকা। এই যে দুটো, অর্থাৎ অ্যাসেট, দেখুন দেখলাম যে অ্যাসেট, আর এখানে ইকুইটি প্লাস লায়াবিলিটিজ, এই দুটো কিন্তু এই, অর্থাৎ ইকুইটি প্লাস লায়াবিলিটিজের যোগফল, সেটা হচ্ছে অ্যাসেট। এটা তো বুঝলেন? এটা বুঝতে পারলেন কি পারলেন না? একদম সহজ করে বলেছি। তাহলে এইটা যখন বুঝে গেছেন ঠিক তেমনি আমরা একটা কোম্পানির ক্ষেত্রে দেখব তার ব্যালেন্স শিটে কী কী থাকে। চলুন প্র্যাকটিক্যাল একদম আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি, একদম আপনাদের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী করে একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখতে হয়। আপনি যে পপুলার ওয়েবসাইট screener.in, ওয়েবসাইটটাতে গেলেন, screener.in, প্রথমে যে ওয়েবসাইট এটাতে ক্লিক করলেন, দেখিয়ে দিচ্ছে একদম। দেখুন এখানে আপনি যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি আপনার যেটা মনে হবে সেটা আপনি সার্চ করুন। ধরুন আপনি এখানে সার্চ করলেন, কি দেখাচ্ছে এবার? আচ্ছা, আপনি এখানে ধরুন সার্চ করুন একটা কোনো কোম্পানি, ধরুন JWL, জুপিটার ড্রাগন, কোনো বাইসেল রিকমেন্ড নয়, জাস্ট আমাদের বোঝানোর জন্য বলছি। ধরুন JWL, এই যে কোম্পানিটা, আমরা ব্যালেন্স শিট কোথা থেকে দেখব? দেখুন এই যে আছে ব্যালেন্স শিট, দেখতে পেয়েছেন? এই ব্যালেন্স শিটে ক্লিক করুন। যখনই ব্যালেন্স শিটে ক্লিক করছেন, দেখুন কতগুলো পয়েন্ট আসছে। কি পয়েন্ট আসছে? এটা হচ্ছে ব্যালেন্স শিট। ওকে, এখানে বলে দিচ্ছি ব্যালেন্স শিট প্রত্যেক বছর
একবার করে আসে 31শে মার্চ, প্রত্যেক বছর মার্চে আসে। দেখুন কী কী আছে এখানে, ইকুইটি ক্যাপিটাল, রিজার্ভ, বোরোয়িং, আদার লায়াবিলিটিজ, টোটাল লায়াবিলিটিজ, ফিক্সড অ্যাসেট, CWIP, ইনভেস্টমেন্ট, আদার অ্যাসেট, টোটাল অ্যাসেট। বুঝতে পারলাম? এই প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে ব্যাখ্যা করব। তাহলে দেখুন এখানে দুটো পার্ট তৈরি হচ্ছে। সবার প্রথমে একটা এইখান থেকে যে এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে লায়াবিলিটিজ পার্ট, যেখানে আমার থাকবে ইকুইটি, তার সাথে থাকবে লায়াবিলিটিজ। ওকে, এটা কি ইকুইটি পার্ট। এই পার্টটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসেট পার্ট। আবার বললাম এটা হচ্ছে অ্যাসেট পার্ট। তাহলে একটা একটা করে পার্ট ব্যাখ্যা করছি, তারপর ডিটেলস আপনাদেরকে বলছি। সবার প্রথম আগে আপনাদেরকে দেখাবো যে ইকুইটি ক্যাপিটালটা কি। ইকুইটি ক্যাপিটাল মানে আমি চলুন স্ক্রিনে দেখাচ্ছি একদম। ইকুইটি ক্যাপিটাল এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রথম যে এ পার্ট কাজ করছে না কেন এটা, আচ্ছা, তাহলে প্রথম আমি এ পার্ট লিখছি, যেটা হচ্ছে কি লায়াবিলিটিজ, এই পার্টটা। এখানে সবার প্রথম দেখলাম আমরা কি রয়েছে, প্রথম কি দেখলাম, এই দেখুন একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম রয়েছে ইকুইটি ক্যাপিটাল। তাহলে এখানে এক নম্বরে লিখুন ইকুইটি ক্যাপিটাল। এটা কি ইকুইটি ক্যাপিটাল মানে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছেন, অর্থাৎ JWL যে শেয়ারটা, সেই শেয়ারের টোটাল শেয়ার মূল্য, সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। এইবার মজার ব্যাপার, তাহলে কি এটা মোট শেয়ার মূল্য, এইটা অবশ্যই কোটিতে। এবার একটা প্রশ্ন মনে হতে পারে, তাহলে এই যে ইকুইটি ক্যাপিটাল, এইটা বাড়া ভালো না কমা ভালো, আমি সব শেষে বলবো, তবুও বলে দিচ্ছি। দেখুন ইকুইটি ক্যাপিটাল যত বাড়বে তত কি ভালো না খারাপ, মনে রাখবেন। যদি এটা বাড়তে থাকে এটা খারাপ, যদি বাড়তে থাকে খারাপ। বাড়তে থাকা মানে শেয়ার বিক্রি করে টাকা তোলা হচ্ছে। আবার বলছি, বাড়তে থাকা মানে শেয়ার বিক্রি করে টাকা তোলা হচ্ছে, যেটা একটা নেগেটিভ দিক। তাহলে প্রথমটা কি বললাম, ইকুইটি ক্যাপিটাল। 2 নম্বর রয়েছে কি রিজার্ভ। 2 নম্বরে আসছে রিজার্ভ। দেখুন রিজার্ভ মানে একটা কোম্পানি টোটাল যে প্রফিট করলো, সেই প্রফিট থাকার পর যে টাকাটা সঞ্চয় করে কোনো কিছুতে রাখছে, এটাকে হচ্ছে রিজার্ভ। আবার বলছি, কোনো কোম্পানি প্রফিট করার পর যেটা রাখছে সেটা হচ্ছে কি রিজার্ভ। তাহলে আপনারা বলুন, রিজার্ভ বাড়া ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো। রিজার্ভ তখনই বাড়ে যদি কোম্পানির প্রফিট বাড়লে তবে কী করবে, তার যে টাকাটা সে সঞ্চিত করে রাখছে। বোঝাতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার। নেক্সট দেখুন 3 নম্বরে রয়েছে দেখুন 3 নম্বরে রয়েছে কি বোরোয়িং। এই বোরোয়িং মানে আপনাদেরকে এক্ষুনি দেখিয়েছিলাম যে ব্যাংক থেকে যে টাকা নিয়েছিল, সেটা হচ্ছে কি বোরোয়িং। চলুন তাহলে 3 নম্বর লিখছি বোরোয়িং মানে যে এই যে টাকা ব্যাংক থেকে নিয়েছে, বা কত টাকা ধার করেছে, বা কত টাকা তার ডেপ্ট, কত টাকাটা লোন, সেইটাই হচ্ছে কি বোরোয়িং। তাহলে এই বোরোয়িংটা বেশি থাকা ভালো না কম থাকা ভালো? অবভিয়াসলি বলুন কম থাকা ভালো, কারণ কম থাকলে তবেই তো কোম্পানিটা ভালো। আচ্ছা, এই বোরোয়িং যদি ইয়ার অন ইয়ার বাড়তে থাকে সেটা কিন্তু খারাপ, এবং ইয়ার অন ইয়ার কমতে থাকলে সেটা হচ্ছে ভালো। আচ্ছা, এই বোরোয়িং বা লোন বা ডেপ্ট দেখার জন্য একটা অনুপাত দেখতে হয়। আমার যে 7 ঘন্টার ফ্রি ভিডিও, যারা দেখেননি আপনারা দেখে নেবেন, ওখানে ডিটেলসে বলে দিয়েছি। একটা রেশিও অবশ্যই দেখতে হয়, ডেপ্ট টু ইকুইটি রেশিও। অবশ্যই ডেপ্ট টু ইকুইটি এইটা কত, এটা সবসময় বলা হয় 1-এর থেকে কম থাকলে ভালো, কিন্তু আমি ব্যক্তিগত ক্ষেত্রে যেগুলো ইনভেস্ট করি, ডেপ্ট টু ইকুইটি 0.5-এর থেকে অলওয়েজ কম হওয়া উচিত, তবে ইনভেস্ট করবো। ব্যতিক্রম কি নেই? অবশ্যই ব্যতিক্রম আছে। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ফিনান্সের ক্ষেত্রে সেগুলো কি হয়, এটা ব্যতিক্রম, কারণ সেক্ষেত্রে এগুলো দেখবেন না। কারণ ব্যাঙ্ক যে ব্যবসা করে, কি ব্যবসা করে? ব্যাংক ব্যবসা করে, টাকা ধার করেই ব্যবসা করে, তাই সেক্ষেত্রে ডেপ্ট টু ইকুইটি অনেকটা আলাদা থাকতে পারে। আচ্ছা, তাহলে 3 নম্বর দেখলাম কি বোরোয়িং। আচ্ছা, 4 নম্বরে রয়েছে দেখুন, 4 নম্বরে রয়েছে আদার লায়াবিলিটিজ মানে কি জানেন তো? ধরুন কেউ ট্যাক্স পাবে, ট্যাক্সের টাকা দিতে বাকি রয়েছে, বা কোনো লেবারকে টাকা দিতে বাকি আছে, সেই সেটা হচ্ছে কি আদার লায়াবিলিটিজ। কী বললাম? কোনো ট্যাক্স টাকা বাকি, বা কোনো মজুরি বাকি, বা কোনো একটা জায়গা কিনেছে, বা কোনো প্লট কিনেছে, বিজনেস সেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কি আদার লায়াবিলিটিজ। বোঝাতে পারলাম? আগে প্রত্যেকটা বলছি, তারপর ব্যাখ্যা করছি এই কোম্পানিটা কি, তার ব্যালেন্স শিটটা কি ভালো না খারাপ, সেটাও ব্যাখ্যা করব। নেক্সট দেখুন আসবো টোটাল লায়াবিলিটিজ। তাহলে এই তিনটা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। টোটাল লায়াবিলিটিজের উপর দেখুন প্রথমে যেটা আছে ফিক্সড অ্যাসেট মানে আমি বলে দিচ্ছি, ফিক্সড অ্যাসেট মানে কোম্পানির
কোম্পানির মোট তার জিনিস, তার মেশিন, তার প্লট, তার জায়গা, তার ইন্ডাস্ট্রি, তার যে কাঁচামাল সব কিছু মানে মিলিয়ে যেটা, সেটা হচ্ছে কি তার টোটাল লায়াবিলিটির মধ্যে ফিক্সড অ্যাসেট পড়ছে। আবার বলছি, তার যে টোটাল মেশিন, টোটাল তার তার যে বিভিন্ন রকম যেগুলো ফিক্সড মেশিন, কোনো কারখানা যা যা সরঞ্জাম লাগে বা কোনো জায়গা, কোনো প্লট ইত্যাদি, সেটাই হচ্ছে কি তার ফিক্সড অ্যাসেট। ওকে, তাহলে আপনারা বলুন ফিক্সড অ্যাসেট বাড়লে ফিক্সড অ্যাসেট বাড়া ভালো না খারাপ? ফিক্সড অ্যাসেট বাড়া ভালো না খারাপ? অবভিয়াসলি ভালো। তাহলে ফিক্সড অ্যাসেট বাড়া মানে ভালো। কেন ভালো? ফিক্সড অ্যাসেট বাড়ছে, তার মানে তার নতুন কোম্পানি ডেভেলপ করছে, কোম্পানি গ্রো করছে, কোম্পানি উন্নত হচ্ছে, নতুন মেশিনারি তৈরি করছে। ওকে, এটা হলো। নেক্সট আসছি দেখুন, CWIP মানে CW মানে ক্যাপিটাল ওয়ার্কিং ইন প্রোগ্রেস। CWIP মানে কি? ক্যাপিটাল ওয়ার্কিং ইন প্রোগ্রেস। মানে ধরুন কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিটার যদি ফুলফিল তৈরি মানে কমপ্লিট তৈরি হয়ে যেত, সেটা চলে আসতো ফিক্সড অ্যাসেটের মধ্যে। আবার বলছি, ধরুন একটা কোম্পানি JW ধরুন কোনো একটা রেলের কারখানার জন্য আরেকটা জায়গাতে ইন্ডাস্ট্রি করছে। ওকে, যখনই করছে তাহলে কারখানা তো হয়নি, আন্ডার প্রোগ্রেস চলছে, কাজ চলছে, কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তো ঢুকে যেত এর মধ্যে, যেহেতু কমপ্লিট হয়নি তাই আন্ডার প্রোগ্রেসের মধ্যে থাকছে, তাই ক্যাপিটাল ওয়ার্কিং ইন প্রোগ্রেস। বোঝাতে পারলাম? তাহলে সেটা তার মধ্যে এটার মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা, এটাও বাড়া অবশ্যই ভালো। এটাও বাড়া ভালো মানে কি? যে কোম্পানিটা ক্রমশ গ্রো করছে। নেক্সট দেখবো ইনভেস্টমেন্ট মানে কি? যে কোম্পানি নিজের থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট করে, তাহলে সেটাও কিন্তু একটা ভালো দিক বা পজিটিভ সাইন। ওকে, আচ্ছা, নেক্সট আদার অ্যাসেট। বিভিন্ন রকম যে আদার্স কোনো অ্যাসেট থেকে থাকে, সেটা হচ্ছে আদার অ্যাসেট। আচ্ছা, এবার একটা কথা দেখুন, খুব ভালো করে বুঝে নিন। আমরা ফাইনাল দেখলাম যে সবার শেষে রয়েছে টোটাল অ্যাসেট কত? এটা টোটাল অ্যাসেট মানে তার সমস্ত রকম যে অ্যাসেট, যেটা আপনাদেরকে প্রথম স্ক্রিনে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট। একটা জিনিস খেয়াল করুন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু পিছিয়ে যান, দেখুন এইখানটাতে দেখুন এইখানটাতে টোটাল কত? 1 লক্ষ টাকা ছিল কি তার টোটাল অ্যাসেট ছিল। এই যে টোটালটা তো তার অ্যাসেট। একই রকম এটা কি ছিল? তার টোটাল লায়াবিলিটি, সেটা কত? 1 লক্ষ। তার মানে টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি, সেটাই হচ্ছে কি? সেটাই ব্যালেন্স শিট। ঠিক এই সেম কোম্পানির ক্ষেত্রে দেখুন, একটু ভালো করে দেখে নিন। টোটাল লায়াবিলিটিজ ইয়ার অন ইয়ার, আপনি যদি ইয়ার অন ইয়ার দেখেন, 2014 সালের কথা ভাবেন, প্রত্যেক বছর 423 এখানে টোটাল লায়াবিলিটিজ, এখানেও টোটাল অ্যাসেট 423, দুটো সেম। এটাই হচ্ছে ব্যালেন্স শিট। এইবার তাহলে ইনভেস্ট করার আগে আপনি কী দেখবেন, এবং শেষে বলবো যে কোন 4টা বিষয় দেখলে ইনভেস্টমেন্ট করবেন না। চলুন একটা আসি। তাহলে সবার প্রথম আমাদেরকে দেখতে হবে যে ইকুইটি ক্যাপিটাল। সবার প্রথম দেখবো রিজার্ভটা, সবার প্রথম নাম্বার 1 প্রায়োরিটি রিজার্ভটা দেখবো যেন ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, কতদিন বাড়তে থাকে দেখবো? মোটামুটি 5 বছর দেখবেন, 5-7 বছর, 5 বছর স্ট্যান্ডার্ড ধরা হয়, 5 বছর, অর্থাৎ 2025 সাল ধরুন, আপনি এইখান থেকে দেখবেন 2021, 22, 23, 24, 25। দেখুন 21 সাল 387, সেম, এখানে একটু বেড়েছে, এখানে কিছুটা বেড়েছে, এবং লাস্ট 1 ইয়ার্সে সেম। তার মানে এটা ইকুইটি ক্যাপিটাল লেখা হয়ে গেল। রিজার্ভ আমি দেখব রিজার্ভটা দেখুন ক্রমশ বাড়ছে কিনা। 2021 সাল কত এখানে আছে? 138, 139, 288, 338, বাড়ছে 394, 590 বাড়ছে। তাহলে এটা পজিটিভ দিক। তাহলে JWL বা জুপিটার ওয়াগন যে কোম্পানিটা, এটা তার ভালো দিক, তার রিজার্ভটা বাড়ছে। একই রকমভাবে আমরা দেখব যে তার বোরোয়িংটা দেখব, বোরোয়িংটা ক্রমশ কমছে কিনা। বোরোয়িং যদি কমছে, দেখুন লাস্ট 5 ইয়ার্স দেখুন, বোরোয়িং বা ধার 138, 139, 288, 338, 394, 590 বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এটা ভালো সাইন না খারাপ সাইন? খারাপ সাইন। আবার বলছে এটা খারাপ সাইন। তাহলে সবার প্রথম বললাম আমাদেরকে দেখতে হবে কি, মাস্ট দেখতেই হবে তার রিজার্ভ বাড়ছে কিনা। রিজার্ভ কিন্তু বাড়ছে, রিজার্ভ অবশ্যই বাড়ছে। আচ্ছা, এইটা ভালো সাইন। কিন্তু এবং তারপর দেখব যে তার বোরোয়িংটা ক্রমশ কমছে কিনা। কিন্তু বোরোয়িংটা না কমার পরিবর্তে বোরোয়িংটাও বাড়ছে, অর্থাৎ রিজার্ভও বাড়ছে, বোরোয়িংটাও ক্রমশ কি হচ্ছে? কমছে। আচ্ছা, এবার লাস্ট আসছে কি, আদার লায়াবিলিটিজ। এগুলো তার বিভিন্ন রকম লায়াবিলিটিজ। তাহলে আলটিমেট টোটাল লায়াবিলিটিজ আমরা দেখতে পাচ্ছি এইগুলো। টোটাল লায়াবিলিটিজ নিয়ে আমরা কিছু দেখবো না, আমরা মেনলি এখানে দেখলাম রিজার্ভ, বোরোয়িং। নেক্সট দেখবো এই ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এই ফিক্সড অ্যাসেট এটা বেশি থাকা ভালো
না কম থাকা ভালো? ফিক্সড অ্যাসেট যত বাড়বে তত ভালো। দেখে দিন লাস্ট 5 ইয়ার্সে 416, 416, 426, 463, 518, 582, 581, এখান থেকে বাড়ছে। এখানে আবার কিন্তু লাস্ট 1 ইয়ার্সে জাস্ট যেমন ছিল তেমনই রয়ে গেছে। অর্থাৎ এই যে টোটাল লায়াবিলিটিজের নিচে যে ফিক্সড অ্যাসেট রয়েছে, ফিক্সড অ্যাসেট বাড়ছে, তো মোটামুটি ঠিক আছে, তাহলে যত বাড়বে তত ভালো। নেক্সট আমরা দেখে নিচ্ছি ওর নিচে রয়েছে কি টোটাল অ্যাসেট। এই টোটাল অ্যাসেটটাও যত ক্রমশ বাড়বে তত ভালো। আবার বলছি, টোটাল অ্যাসেট যত ক্রমশ বাড়বে তত ভালো। দেখুন তো এখানে 200, 991, 1073, 1639, 1796, 3800, 3900 বাড়ছে, অবভিয়াসলি বাড়ছে। তার মানে টোটাল অ্যাসেটটা এখানে বাড়ছে। আরেকটা জিনিস কি দেখব, দেখুন কী কী জিনিস দেখলাম, ফাইনাল রিজার্ভ দেখলাম, বোরোয়িং দেখলাম, তারপর দেখলাম ফিক্সড অ্যাসেট 3টে, তারপর দেখলাম টোটাল অ্যাসেট, এবং আরেকটা দেখব তার ইকুইটি ক্যাপিটাল। এই ইকুইটি ক্যাপিটালটা যেন তার প্রত্যেক বছর না বাড়ে, অর্থাৎ বাড়াটা কিন্তু খারাপ। যদি বেড়ে যায় ভাববেন কী করছে, তার শেয়ার বা স্টক বিক্রি করে টাকা তুলছে, সেজন্য না বাড়াটাই ভালো, একই থাকাটাই বেটার। তাহলে হলো এইবার আসছি ফাইনাল যে ভিডিওর একদম শেষ প্রান্তে, যে আমরা একটা কোম্পানি ইনভেস্ট করার আগে ব্যালেন্স শিটে কোন কোন জিনিস দেখলেই, 4টে জিনিস দেখলেই পুরো রেড ফ্ল্যাগ, অর্থাৎ সেখানে ইনভেস্ট করবোই না। কোন কোন 4টে জিনিস? সবার প্রথম, যদি রিজার্ভ কমতে থাকে, রিজার্ভ কমতে থাকে, আগে বলুন এখানে কি রিজার্ভ কমতে আছে? বলুন রিজার্ভ কি ক্রমশ এখানে কমতে আছে? না, রিজার্ভ এখানে বাড়তে আছে, তাহলে এটা আমাদের করা যাবে। নেক্সট বোরোয়িং, বোরোয়িং তো হওয়া উচিত কি, বোরোয়িং যদি ক্রমশ প্রচুর বাড়তে থাকে, যদি বোরোয়িংটা ক্রমশ প্রচুর বাড়ছে, সে হারে রিজার্ভ বাড়ছে না, ভালো করে বুঝুন, বোরোয়িং বাড়ছে রিজার্ভ কমছে, আমরা সেখানে ইনভেস্ট করব না। এখানে দেখুন কি হচ্ছে, বোরোয়িংটা ক্রমশ বাড়ছে, রিজার্ভ কি ক্রমশ কমছে না, রিজার্ভটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে যে হারে বোরোয়িংটা বাড়ছে সেই হারে কিন্তু তার থেকে অনেক বেশি হারে রিজার্ভটা বাড়ছে। অর্থাৎ বোরোয়িং, আমি এটাই বলতে যাচ্ছি, এই যে বোরোয়িং যেটা ধার, সেটা তো কম 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 বাড়ছে, আর রিজার্ভটা অনেক বেশি 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 বাড়ছে। বোঝাতে পারলাম? সেই জন্য মাথায় রাখতে হবে, যেহেতু এর বৃদ্ধির থেকে এর বৃদ্ধি অনেক বেশি, তাহলে এটা রাখা যেতে পারে। তাহলে এটা কখন আমরা অ্যাভয়েড করতাম তখনই যদি এটা বাড়ছে এটা কমছে। বোঝাতে পারলাম? দুটো হলো। 3 নম্বর দেখো ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেট যদি ক্রমশ কমতে থাকে তাহলে আমরা কি করব, আমরা এখানে রেড ফ্ল্যাগ, মানে এই কোম্পানিতে ইনভেস্ট করব না। বোঝাতে পারলাম? নেক্সট 4 নম্বর, যে টোটাল অ্যাসেটটাও যদি ক্রমশ কমতে থাকে, সেটাও কিন্তু খুব খারাপ জিনিস, আমাদের ভাবতে হবে। এবং ইকুইটি ক্যাপিটাল, এই ইকুইটি ক্যাপিটাল যদি আপনাদের ক্রমশ বাড়তে থাকে, আমরা সেখানে ইনভেস্ট করব না। আবার বলছি, ইনভেস্ট করার আগে অনেক কিছু জিনিস দেখতে হয়, প্রপার অনেক ডিটেলস, এগুলো ডিটেলস। আমার একটা 7 ঘন্টার ভিডিও দিয়েছি, বিশ্বাস করুন, প্রত্যেক 7 ঘন্টার ভিডিওতে A to Z প্রত্যেকটা কী করে অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে, ফিনান্সিয়াল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী করে দেখে বুঝবেন, বা এগুলো কী সাইন, ডিটেলসে বলেছি। 7 ঘন্টার ভিডিও এখানে ইউটিউবেই রয়েছে, আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। মোটামুটি আপনারা যখনই ইনভেস্ট করবেন এই 5টা জিনিস দেখে করবেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে, আপনারা জানাবেন, এবং এরপরে আপনারা কোন বিষয়ের ভিডিও চাইছেন সেটাও কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।